everyone, good morning and welcome back to my channel. Welcome back to রিন্টুমো ক্রিয়েশন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। বাইরে এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কিন্তু একটুকু কমছে না। দেখো সব কাজবাজ সেরে স্নান করে এসেছি কিন্তু তারপরও যেন ঘামাচ্ছি। আর আমার গলা ফলা দেখে কি একটু মনে হচ্ছে তোমাদের আমি কি একটু রোগা হয়েছি? প্লিজ কমেন্ট করে জানিও। স্নান করে সবার আগে সানস্ক্রিন লাগিয়ে নিলাম মুখে। দেখো গলার থেকে হাড় বেরিয়ে যাচ্ছে। বাড়িতে গেলে মা দেবে বকা, বলবে তোকে কে বলেছে না খেয়ে থাকতে। না খেয়ে থাকি না, ডায়েট করলে কেউ না খেয়ে থাকে না। না খেয়ে থাকলে আরও বেশি পরিমাণে ফ্যাট জমে, এটা যা আমি বুঝতে পেরেছি একদিনে। মানে আগে যে হারে আমি অনিয়মিত কাজ করতাম, মানে খাওয়া দাওয়ার প্রতি বিশেষ করে, সেই কারণেই হয়তো আমার এরকম ফ্যাট জমেছিল শরীরে। কিন্তু এখন যেহেতু টাইম মেনে মানে যে যতটুকু খাচ্ছি, যা খাচ্ছি হেলদি খাবার খাচ্ছি, তার জন্য শরীরটা হয়তো ফিট থাকবে। আর রোগা মোটাটা কোনো ফ্যাক্টর না। আগের দিন পাপিয়া দিদিভাই বলেছো আমার, এটা সত্যি। শরীর ভিতর থেকে ফিট রাখাটা সবচেয়ে বেশি জরুরি। যেহেতু আমি কদিন ধরে প্রচণ্ড পরিমাণে কুঁড়ে হয়ে গেছিলাম, তার জন্যই আমার এইগুলো মেনে চলা, যাতে এই কুঁড়ে ভাবটা না থাকে, সবসময় যেন অ্যাক্টিভ থাকতে পারি সব কিছুতে। আগে যেমন দৌড়িয়ে ঝাঁপিয়ে কাজ করতাম সেটা যেন হয়ে থাকে। আর এই যে একটা কুড়ে কুড়ে ভাব, একটা মানে আলসেমি, সেই ভাবটা যেন না থাকে। তো চলো, সকালবেলা কিন্তু আমার সব কাজ করে ফেলেছি, এক্সারসাইজও করে ফেলেছি। আজ আর সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, রোজ রোজ কী বা শেয়ার করবো। তো এখন চলো পুজো দিয়ে নিই। পুজো দিয়ে তারপর কী করি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর যারা এখনও পুরনো বন্ধু আছো তাদের কথা আমি বাদই দিলাম, যারা নতুন বন্ধু আছো, নতুন আমার ভিডিও দেখো, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকে সকালবেলা ফার্স্ট টাইম একটা হেলদি ব্রেকফাস্ট বানানো, ফার্স্ট টাইমই বানাচ্ছে। এটা আমি আগে কোনো দিনও বানাইনি এই খাবারটা। তো এটা কি তোমরা আশা করছি অনেকেই চেনো, হ্যাঁ, ডালিয়া। তো ডালিয়ার খিচুড়ি বানাবো। কীভাবে বানাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখো। সবার আগে আমি এখানে ভেজিটেবলস বলতে গাজর আর বিনসই ছিল ঘরে, তো সেগুলোকে কেটে নেব। আর গাজর কাটতে গিয়ে আমার একটা মহা বিপদ হবে এখন, সেটা মানে আমি আগে ভয়েস ওভার দিচ্ছি যেহেতু, তাই তোমাদেরকে বলতে পারছি। তো গাজরটা প্রচণ্ড পরিমাণে শক্ত ছিল আর আমার চাকুটার ধার একদম কমে গেছে। প্রথমে যেহেতু আমি ওই শানের মধ্যে কাটতাম, তো আমার এই চপিং বোর্ডটা ছিল না, তার জন্য আমার এই চাকুটার ধার একদম চলে গেছে। এখন একটা চাকু না কিনলেই নয়। কিন্তু ধার চাকু দেখো গেছে, হাতটা কেটে গেছে। কিন্তু ধার চাকু কিনলে আরও বিপদ, যে পুরো আঙুলটাই নেমে যাবে। যেহেতু এটাতে ধার নেই তার জন্য অল্পের ওপর দিয়ে গেল। গাজরটা খুব জ্বালাচ্ছিল কাটতে গিয়ে। বটি দাওতে কাটলে হয়তো এটা হতো না, কিন্তু বটি দাওতে কাটাটা যে অভ্যেস নেই, তার জন্য চাকুতেই আমাকে কাটতে হয় সব কিছু। আর বটি দাওটা তো এত বিচ্ছিরি, মানে যে দিয়েছে সে একদমই মন থেকে দেয়নি। মানে ওটা না সোজা হয়ে দাঁড়ায় না কিছু, ওটাতে কাটতে গেলে আমার আরও বিপদ বাড়বে। কে দিয়েছে সেটা তোমাদেরকে বললাম না। তো যাই হোক, গাজর এখানে কেটে ফেলেছি আর এদিকে বিনসগুলোকে কেটে নিচ্ছি। তো ভেজিটেবলসের মধ্যে এই ছিল গাজর আর বিনস। তো গাজর আর বিনস ভালোভাবে কেটে নিয়ে ডালিয়াটা ওদিকে সিদ্ধ হচ্ছে, তার মধ্যে গাজর আর বিনসটাও সিদ্ধ করে নিলাম। আমি কিন্তু এটা একদম অয়েল ফ্রি করব, হেলদি সেহেতু অয়েল ফ্রি করাটাই বাঞ্ছনীয়। তার উপর দিয়ে নুন দিয়ে দিলাম। তারপর দেখো ডালিয়ার মধ্যে কিন্তু আমি এখনও হলুদ অ্যাড করিনি, মানে শুধু সবজিগুলো আর ডালিয়াটাকে নুন দিয়ে জাস্ট সিদ্ধ করে নিলাম। তারপর দেখো একটু দেশি ঘি দিয়ে দিলাম কড়াইতে। আর এখানে দিয়ে দিচ্ছি আদা আর লঙ্কা ঘষে নিয়েছি, আমার শিলনোড়া থাকলে খুব উপকার হতো। আর ফোড়নে একটু জিরে দিয়ে দিয়েছি। তারপর এটাকে তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নেবে, দেখবে দারুণ একটা স্মেল আসবে। তারপর হলুদ দিয়ে দেবে, হলুদ দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করে ওই যে ডালিয়া আর ভেজিটেবলসগুলো তোমরা বয়েলড করে রেখেছিলে সেটা দিয়ে দেবে। ঠিক এরকম আসবে, থিকনেসটাও এরকম আসবে আর দেখতেও অনেকটা এরকম আসবে। অসাধারণ টেস্ট হয়েছে, তোমরা বিশ্বাস করো। মানে আমি মুখে প্রকাশ করতে পারছি না। এমনি নর্মাল খিচুড়িও এত ভালো হয় না, যে হেলদি ব্রেকফাস্ট একটা ডালিয়া সামান্য এত সুন্দর হবে খেতে, আমি নিজেও বিশ্বাস করতে পারিনি। আমার বর জীবনে খায়নি এইসব ডালিয়া ফালিয়া, কিন্তু ওকে দিয়েছি, ও খেয়ে বলছে রোজ বানিয়ে দিবি। মানে ওর এত ভালো লেগেছে, বিকেলবেলা অবধি অফিস থেকে এসে বলছে ডালিয়াটা কিন্তু খুব ভালো হয়েছিল।
এগুলো শুনতেই তো বেশি ভালো লাগে বলো। আর ওখানে দুটো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। আমি যেহেতু ডায়েট করছি তাই কুসুম খাবো না, শুধু সাদা অংশটা খাবো, আর ও কুসুমটা ডিমটা সবই খেয়ে নেবে। দুজন মিলে খাচ্ছি আর ও বলছে যে কত ভালো হয়েছে খেতে, যে বিনস গাজর আর কী কী দেওয়া যায় এর মধ্যে, আর কী কী দেওয়া যায় তোমরা আমায় একটু জানিয়ে তো, মানে কি আর কি ভেজিটেবলস দিলে ভালো লাগবে। ফুলকপি টুলকপি আমি দিতে চাইছি না, গ্যাস হবে। তো আর অন্য কি ভেজিটেবলস দেওয়া যায় ডালিয়ার মধ্যে সেটা অবশ্যই জানিও। আর তোমরা যদি অন্য কোনোভাবে কোনো রেসিপি জানো সেটাও কিন্তু আমায় অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর আগের দিনের ভিডিওতে আমি একটা ভুল বলে ফেলেছিলাম যে কপারের থালা বাটি কিনবো, সেটা একদমই ভুল। মানে আমি কাঁসার থালা বাটি কিনবো বলতে গিয়ে কপারের বলে দিয়েছি, যেহেতু কপারের বোতলের কথা বলেছিলাম ওর জন্যই ওই ভুলটা হয়ে গেছে। আর পাপিয়া দিদিভাই বলছে যে একদিন ডায়েট করে এই অবস্থা, মানে একদিন ডায়েট করে ভালোও লেগেছে আবার খারাপও লেগেছে, মানে মাঝে মাঝে খিদে পেয়ে যাচ্ছিলো কিন্তু খিদেটা কন্ট্রোল করে নিয়েছি। তারপর দেখো এখন বেরিয়ে যাচ্ছে। আর আজ কিন্তু সানডে। সত্যি আমাদের মানে জীবনটা এমন হয়ে গেছে, না আছে রবিবার আর না আছে পরিবার, মানে দুজন শুধু দুজনের জন্য আছি। আর আমি তো সম্পূর্ণ পরিমাণে একা, মানে ও তো যাও একটু ডিউটি যায়, 5টা মানুষের সাথে মেশে বাইরে কথাবার্তা করে লোকের সাথে, কিন্তু আমার তো সেসব কিচ্ছু হয় না। সারাটা দিন 24টা ঘন্টা এই 4টে দেওয়ালের মধ্যেই দিন কাটিয়ে দিচ্ছি, কাজ বাজ রান্না বান্না ঘর সংসার সামলে। তাও বিশ্বাস করো খুব ভালো আছি, অনেক শান্তিতে আছি বলতে পারো। তো যাই হোক, এখানে চলো এসে বাসন কোসনগুলো মেজে ফেলি। আর রবিবার এই কথাটা কেন বললাম বলো তো, সবাইকে দেখে কি সুন্দর সানডে বাড়িতে থাকে, কোথাও ঘুরতে যায়, কত সুন্দর রান্নাবান্না করে, নানান রকম প্ল্যানিং করে, খাওয়া দাওয়া করে, কিন্তু আমাদের সেই কপালটাই নেই। মানে যারা এই ডিফেন্স লাইনে আছে শুধুমাত্র তার বউরা, আমি বলবো না ফ্যামিলি তো দূরে থাকে, তারা তো আর সব কিছু বোঝে না, যারা কাছে থাকে শুধুমাত্র তারাই বুঝবে। একমাত্র যে তার সাথে থাকে সেই বোঝে যে কীভাবে আমরা স্যাক্রিফাইস করে লাইফটা কাটাচ্ছি। তো দেখো এখানে আমি দুপুরের জন্য, যেহেতু ও দুপুরবেলা আসবে না, তার জন্য একটু ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ ভাত করে নেব, এছাড়া আর কিচ্ছু খাবো না। আর রান্নাবান্না করার মুডও নেই, মানে একার জন্য আর কি রান্না করবো বলো, ডাল ভাত তরকারি এত কিছু একার জন্য করতে ইচ্ছেও করে না। রাত্রিবেলা যখন আসবে তখন গরম গরম করে নেব। তো ওদিকে ভাতটা বসিয়ে, আর ডিমটা তোমরা ভাবতে পারো যে ভাতের মধ্যে দিলাম, আমি কিন্তু ডিমটাকে একদম স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে তারপরে ডিমটাকে ওখানে দিয়েছি। হেলথ কনসাস যেহেতু হচ্ছি তো সেটুকু তো একটু মেনে চলতেই হবে। আর আমিও প্রচণ্ড পরিমাণে ঘেন্না করি, কিন্তু সেটা একদমই পুরো পরিষ্কার করে তারপর দিয়েছি। অনেকেই হয়তো দেখে নাক সিটকোতে পারো যে বাবা ডিমটাকে ভাতের মধ্যে দিয়ে দিল, একদমই ভুল ভেবো না, সেটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে তারপরে দিয়েছি। তো চলো এখন চলে এসেছি বেড কাভারগুলো পাততে। বেড কাভারটা অনেক দিন ধরে তোলা হচ্ছিল না, প্রায় 2-4 দিন মতন হয়েই গেছিলো বেড কাভারটা তোলা হচ্ছে না। তো ভাবলাম আজকে তুলে একটা ভালো বেড কাভার পাতি। আর কালকে আমার একটা বিশেষ প্ল্যান আছে, অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব, কিন্তু একা আমি কতটা শেয়ার করতে পারবো সেটাও জানি না, কিন্তু চেষ্টা করব সবটাই তোমাদের সাথে শেয়ার করার। তো বেড কভার পাল্টে একেবারে বেডটাকে ভালো করে মুছেও নিলাম। আর এদিকে কোলবালিশের ওষারও, মানে ওষার আবার বলা যাবে না, কভারও ভরে, বালিশের কভার ভরে একেবারে রেডি করে নিলাম। আর এদিকে দুপুর হয়ে গেছে, এখন প্রায় 1টা মতো বাজে। তো গোপাল ঠাকুরকে একটু সেবা দিয়ে দিই। তো এখানে পেয়ারা কেটে নিচ্ছি, পেয়ারা দিয়ে আজ ঠাকুরকে পুজো দেবো। আর আগের দিনের ব্লগে সুপর্ণা ঘোষ দিদিভাই বলেছো অসাধারণ হয়েছে ভিডিওটা সব মিলিয়ে, থ্যাংক ইউ দিদিভাই। আর রিয়া আমায় বলেছো যে একদিনেই পুরো করতে চেয়েও না, না একদিনে সব কিছু করছি না। আজকে যেমন এক্সারসাইজটা একটু কমই করেছি সকালবেলা, আর বিকেলবেলা দেখে হাঁটতে যাওয়ার একটু প্ল্যান আছে যদি যেতে পারি। আর হচ্ছে গিয়ে তোমার মিষ্টির জন্য বলেছো তুমি চাইলে মধু দিতে পারি, ঠিক আছে দেবো, মধু একটা শিশি কিনে নিয়ে আসবো, মিষ্টির জন্য মধু দিয়ে দেবো। তো বিকেলে এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। আজ আর দুপুরে সেভাবে ঘুমাইনি, দুপুরবেলা ঘুমোলে না তারপর হাঁটতে যেতে কেমন ঝিমুনি লাগে। তা এইটা দেখো তোমাদের সাথে আমি একটা খুব সুন্দর জিনিস শেয়ার করছি। এখন ঘুরতে 4:30 মতো বাজে, আর আমি এখন হাঁটতে বেরোচ্ছি। এটা একটা অ্যাপটার নাম আমি তোমাদেরকে অবশ্যই বলবো। এটা মানে স্টেপ কাউন্টিং করবে, আর কত কিলোমিটার হাঁটলাম, ঘন্টা হাঁটলাম, কতটা ক্যালোরি বার্ন হলো, সব কিছু এটার মধ্যে দেখাবে। তো দেখো এখানে আমার এখনও ক্যালোরি বার্ন বা কিলোমিটার কিছুই শুরু হয়নি, তো শুরু হোক
এখন হাঁটাটা শুরু করেছি। তারপর হাঁটাটা শেষে তোমাদেরকে আমি দেখাবো কতখানি স্টেপ আমি হাঁটলাম আর কতটা আমার ক্যালোরি বার্ন হলো। দেখো আজকে 4 কিলোমিটার হেঁটেছি, 4.45, 259 ক্যালোরি আমার বার্ন হয়েছে আর 1 ঘন্টা 12 মিনিট মতন হেঁটেছি। অনেক করে ফেলেছি আর 7290 স্টেপ করেছি। তো বললাম তো কালকে আমার একটা প্ল্যান আছে, তার জন্য এগুলো কেনা। তো তোমরা হয়তো দেখে বুঝতেই পেরে যাবে যে কী প্ল্যান আছে। আর এদিকে দেখো আসার সময় এই মুড়ির ড্রামটাকে কিনে নিয়ে এসেছি। বললাম না কিছু ড্রাম কিনবো, আগের দিন বলছিলাম না কৌটোকাটি কিছু কিনতে হবে আমার, তো এটাকে কিনে নিয়ে এসেছি। 90 টাকা মতন নিয়েছে, বেশ পোক্ত। আর মুড়িও কিনে নিয়ে এসেছি। মুড়িটাকে আর ঢাললাম না, ঢাললে নোংরা হয়ে যাবে, ওই জন্য প্লাস্টিক শুদ্ধ একেবারে ভরে রাখছি। আর তোমাদের সাথে আমি এখন শেয়ার করব আমার ইভিনিং স্ন্যাক্স ডায়েটের, অবশ্যই ডায়েটের। তো এখানে দেখো আমি শসা নিয়ে নিয়েছি আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। শসা আর পেঁয়াজটাকে ভালো করে কুচকুচো করে কেটে নেব। শসা আর পেঁয়াজটাকে কেটে নিলাম আর সাথে নিয়ে নেব অবশ্যই গ্রিন মুগ ডাল হলে বেশ ভালো হতো, কিন্তু আমার কাছে নেই, তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মটর সিদ্ধ আর 1 কাপ মতন মুড়ি। তার চেয়ে কিন্তু একটুকু বেশি না, শুধু এগুলো দিয়ে আমার ডায়েট স্ন্যাক্সটা হবে। আর আমার বরের জন্য রেডি করছি। দেখো এখানে মটর, পেঁয়াজ, শসা আর মুড়ি নিয়ে নিয়েছি। আর বরের জন্য দেখো ধনে পাতা, কাঁচা লঙ্কা, চানাচুর, সর্ষের তেল সব কিছু দিয়ে ওর মুড়িটা মাখিয়ে দিচ্ছি। কিন্তু বিশ্বাস করো আমার একটুও কষ্ট হচ্ছে না যে আমি এগুলো খাচ্ছি ও ওগুলো খাচ্ছে। আমার কিন্তু ডায়েট করতে বেশ সুন্দর লাগছে। এক এক সময় একটা খাবার রেডি করছি আর এক এক সময় একটা নিত্য নতুনভাবে তৈরি করছি, বেশ ভালো লাগছে আমার খেতে। আর শরীরও খুব সতেজ থাকছে। আর এখানে দেখো এটা তোমাদের সাথে শেয়ার করছি আমি, জিরে, জোয়ান আর মৌরি, এইটা একদম 1 চামচ করে নিয়ে এটা সারা রাত ভিজিয়ে রাখবো জলে। তারপর সকালবেলা উঠে খালি পেটে সবার আগে এটা ইনটেক করব। তো আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।